আর দুটো জিনিস খুবই ভালো লেগেছে এবং আই ওয়ার্ক অন দ্যাট, দ্যাট ইজ অন দ্য কমিটমেন্ট। আপনি যে টাইম বলেছেন সেটাতে ডেলিভারি করেছেন। নেক্সট যেটা হচ্ছে, যেটাও আমার ভালো লেগেছে, যে ইউ হ্যাড এ ট্রান্সপারেন্সি ইন দ্য জব। দ্যাট মিনস হোয়াট এভার ইউ ডিড, আপনার কাজ বলুন, প্রকিউরমেন্ট বলুন, ম্যাটেরিয়ালস বলুন, এটা আমাদের কাছে ভেরি ক্রিস্টাল ক্লিয়ার ছিল যে আমার এই এক্সপেন্সটা করতে গেলে আমার এই জিনিসটা লাগে। প্রথম যেদিন তোমার সাথে কথা বলি সেই দিনই দেখেছি স্পেস ম্যানেজমেন্ট সম্পর্কে তোমার সবসময় একটা ছিল, আইডিয়া ছিল যে আমার স্পেসটা যেন নষ্ট না হয় বা স্পেসটা প্রপারলি থাকে। Hi, we are here with our clients. After a long wait of time, we have got our clients together today to shoot an interview about our work. The video of this house has been shown earlier only, but today we will see the reviews of our clients. And sir is there, ma'am is there. Sir is associated with technical instrumentation firm, and ma'am is a homemaker, and she is keenly interested in every inch and corner of this house. So we will hear from her only first. What are the reviews of creations? Ma'am, বলুন আপনি কেমন, ফার্স্টে আমি জিজ্ঞেস করবো না কেমন লাগলো, আগে বলুন আপনি জানলেন কি করে মানে ক্রিয়েশনস এর ব্যাপারে? আমার এক বান্ধবী আছেন, ওনার আবার ফ্রেন্ড আছেন, তিনিও আমার পরিচিত। উনি একদিন, আমি ইন্টেরিয়ার সম্পর্কে জানতে চাইছিলাম কাকে দিয়ে করাবো, তখন উনি বললেন যে আমার এক ফ্রেন্ডের করেছে, তুমি একবার দেখেও আসতে পারো, খুব সুন্দরভাবে কাজটা করেছে। আমি খুব চুজি, কিন্তু আমার তো সবার কাজ পছন্দ হয় না, এক্ষেত্রে ভীষণই ভালো লেগেছে, তুমি একবার দেখে আসতে পারো বা সেইভাবে তুমি ডিসিশন নিতে পারো। তো আমি তার সাথে কথা বলি, ও আমার কিছু ভিডিও দেখে আমি ইন্টারেস্টেড হই, তখন আমি ডিসিশন নিই যে আমার ফ্ল্যাটটা এইভাবে করাবো। তারপর তো কথা বলে সবকিছু কিরম প্ল্যানিং সবকিছু শুনে আমার সাথে অনেকটাই ম্যাচিং হয়ে গেছিল। আমি যেরকম চাইছিলাম, হ্যাঁ সেটা হয়ে তারপরে তো আমি সেটেল করি, এবং আমার মনে হয়েছিল সবটাই আমার পছন্দ মতো হচ্ছে, এবং তার থেকেও বড় কথা সব আমার যে বাজেট তার মধ্যে এসে যাচ্ছিল, তো সেই নিয়ে আমি তখন ডিসিশন নিই। তারপরে আমাদের জার্নিতে আপনার কোনো কিরম এক্সপিরিয়েন্স, আপস এন্ড ডাউনস, বিকজ 3 মাস ধরে একটা জার্নি হয় একটা ফ্যামিলির সাথে, তো কিরকম কি হলো, কেমন লাগলো? প্রত্যেকটা যে কাজ হয়েছে, প্রত্যেকটা কাজের ক্ষেত্রেই আমরা আলোচনা করেছি, সেখানে গিয়ে স্পটে গিয়ে দেখেছি কিরকম ল্যামিনেটের জন্য কিরকম চুজ করেছি, এবং সেইগুলো কিরকম দরকার, প্রত্যেকটা জিনিস, লাইট চুজ করেছি, সবকিছু যে চুজ করেছি দুজনের গিয়ে স্পটে গিয়ে চুজ করেছি, এবং দুজনের এত সুন্দর মানে ম্যাচিং চিন্তাধারার, সেইটা খুব মানে ভালো লেগেছে আমার। আর এইভাবে কোনো ইন্টেরিয়র যারা করেন, এইভাবে গিয়ে স্পটে গিয়ে সবকিছু দেখা, বা তারা কিরকম চাইছে সেইভাবে অ্যারেঞ্জ করা, এটা সব ক্ষেত্রে মনে হয় না, আমার মনে হয়েছে। হ্যাঁ, অনেক সময় কাজের মানে অ্যাকচুয়ালি প্রজেক্টস মানে এত ডিস্ট্রিবিউশন হয়ে যায়, তবে আমরা চেষ্টা করি প্রত্যেকটা ক্লায়েন্টের সাথে টাইম স্পেন্ড করে। এমনও হয়েছে সকাল থেকে সন্ধে পর্যন্ত এই সমস্ত দেখে কেনা। আর এখানে স্যারেরও প্রচুর এফর্টস। স্যারকে আমি যখন যেটা বলেছি, কোনোদিন বেশি মানে যে না এই লাইটটা এখানে লাগাতে হবে, আচ্ছা ঠিক আছে আমি দেখছি, আমি চিন্তা করছি, এত বাজেট, আচ্ছা ঠিক আছে আমি দেখছি। স্যার ডিডন্ট সে কি না আপনি তো এটা বলেননি আগে, হি ডিডন্ট সে দ্যাট, হি ট্রাস্টেড আস, ওই জন্যই বোধহয় ঠিকঠাক আউটপুট দিতে পেরেছি। সেটাও হয়েছে, এবং তুমিও সব ক্ষেত্রে বলেছো না স্যার বকবে,
এত বাড়িতে আমি যাওয়া একটু- যাবে না, আমি একটু এটা স্যারকে- করা যাবে না। স্যারকে ভয় পেতাম, স্যারের পার্সোনালিটিটা এত হাই, আমি ভাবতাম যে বিকজ স্যার পড়াশোনায়ও ভীষণ ভালো বোঝা যায় কথা। আমি সায়েন্স রিলেটেড যখন কথা বলতাম, আমার ব্যাকগ্রাউন্ডও যেহেতু সায়েন্স, তো আই কুড কানেক্ট কি না না স্যারকে কিন্তু বেশি লজিক্যালি না বোঝালে ইট উইল বি ডিফিকাল্ট, ইটস এ ডিফিকাল্ট গেম। না না সেটা না, বেসিক্যালি মানে আমার যে তিনটা পয়েন্ট, আমি তো এটার সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট বলি, আপনি এক্সপার্ট। সো কাজের ব্যাপারে কোনটা কেমন সেটার ব্যাপারে আমার কোনো অ্যাসাস কমেন্ট নেই, বিকজ আই ডোন্ট নো। যেটা আমার মনে হচ্ছে কাজটা শেষ হওয়ার পর, ঠিক আছে, ডিউরিং দ্য জার্নি কোনটা কি লাগবে কম বেশি সেটা তো ডিসকাশন করে চলতেই থাকে। বাট ওয়েন ইউ ফিনিশ এ জব, যখন আপনি একটা জব ফিনিশ করেন, তখন আপনি দেখেন যে আপনার চোখে প্রপোর্শনেটলি জিনিসটা ঠিক আছে কিনা, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানে আজকালকার দিনের ফ্ল্যাট তো খুব একটা বড় নয়, ছোট ফ্ল্যাট, তার মধ্যে অনেক জিনিস, রাইট? এবার কোন জিনিসটা কত ছোট কত বড়, এই যে ম্যাচিংটা, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো যখন কাজটা শেষ হলো, তখন আমার মনে হয়েছে যে হ্যাঁ, ড্রয়িং রুমে এই বসের জায়গাটা এতটাই হওয়া ঠিক ছিল, এর থেকে বেশি হলে অবশ্য। তো এই প্রপোর্শনটা রিয়েলি খুব ভালো আমার লেগেছে এন্ড অফ দ্য ডে, কারণ এন্ড অফ দ্য ডে আউটপুট ম্যাটার। আর দুটো জিনিস আমার যেটা খুবই ভালো লেগেছে এবং আই ওয়ার্ক অন দ্যাট ইজ অন দ্য কমিটমেন্ট। আপনি যে টাইম বলেছেন সেটাতে ডেলিভারি করেছেন, সেটা ভেরি ইম্পর্টেন্ট, রাইট? আর নেক্সট যেটা হচ্ছে, যেটাও আমার ভালো লেগেছে, যে ইউ হ্যাড এ ট্রান্সপারেন্সি ইন দ্য জব। দ্যাট মিনস হোয়াট এভার ইউ ডিড, আপনার কাজ বলুন, প্রকিউরমেন্ট বলুন, ম্যাটেরিয়ালস বলুন, এটা আমাদের কাছে ভেরি ক্রিস্টাল ক্লিয়ার ছিল যে আমার এই এক্সপেন্সটা করতে গেলে আমার এই জিনিসটা লাগবে। আমি ওর থেকে কম দিলে আমার কম হবে, ওর থেকে বেশি দিলে, যেটা আজকালকার দিনে ভেরি রেয়ার। কারণ মানে এত ঠক জচ্চরে ভরে গেছে যে আপনি টাকা দিয়েও ঠিক কাজটা পান। সো আই রিয়েলি কংগ্রাচুলেট দ্যাট, প্লিজ মেনটেন দোজ থিং। থ্যাংক ইউ স্যার। আর আপনার যে ইনোভেশনস যেগুলো আছে, কিছু কিছু ছোট ছোট ইনোভেশন, শু র্যাক এন্ড অল, সেগুলো তো রিয়েলি গুড। হ্যাঁ, ওই শু র্যাক, শু র্যাক এন্ড কিচেন স্পেস, এই দুটো আমাকে স্যার বলেছে আমার গোটা বাড়িতে আমার শু র্যাকটা ভালো লেগেছে। আমি যে আর কিছু ভালো লাগেনি, না সবচেয়ে ভালো লেগেছে। আর আরেকটা জিনিস হচ্ছে, এই প্রত্যেকটা প্রথম যেদিন তোমার সাথে কথা বলি সেই দিনই দেখেছি স্পেস ম্যানেজমেন্ট সম্পর্কে তোমার সবসময় একটা ছিল, আইডিয়া ছিল যে আমার স্পেসটা যেন নষ্ট না হয় বা স্পেসটা প্রপারলি থাকে, যেন কনজেস্টেড না লাগে। সেই এটা খুব জিনিসটা অ্যাকচুয়ালি এটা খুব ইম্পর্টেন্ট মনে সব হয়েছিল। ইন্টেরিয়ার্স দের জন্য, বিকজ এমনি একটা মিস্ত্রি আসলো, একটা আপনি ছবি দিয়ে দিন, ও বানিয়ে দেবে, কিন্তু ওটার ডেপথ কত হবে, ওটার হাইট একদম, কত হবে, একদম। সেইটা ওকে বোঝাটা ওর পক্ষে একটু ডিফিকাল্ট হয়ে যায়। তো ওই জায়গাটাই তো আমাদের কাজ, নাহলে আমরা এক্সট্রা যে টাকাটা নিই কনসালটিং, নাহলে মনে হবে যে আমরা ডাইরেক্টই করিয়ে দিতে পারতাম। হ্যাঁ, হ্যাঁ। তো এই জায়গাটা আমাদের রোল। আর এখন তো দিনে দিনে স্যার যেটা বললো, স্পেস একটা ভীষণ বড় ইস্যু, বিকজ কিচেন ছোট, ড্রয়িং ছোট, আর আমরা তো এটা তো বড় ফ্ল্যাট, আমরা এর থেকেও ছোট ছোট ফ্ল্যাটেও কাজ করছি, 2 BHK আরো ছোট, কিন্তু এরকম হয়েছে যে ক্লায়েন্ট বলছে যে আমার মনে হচ্ছে এটাতে হবে না, হতাশ হয়ে গেছে, কিন্তু আবার লাস্টের দিকে সুন্দরই লেগে গেছে। তো এগুলো চেষ্টা করা আর কি, এখন তো আরো বাকি আছে, চেষ্টা করা এগুলো। আরেকটা হচ্ছে যে এই কিচেনটা নিয়ে অনেক প্রবলেম হয়েছিল, অনেক খেটেছো তুমি, অনেক চিন্তা করেছো, আমি অনেক কিছু বলেছি, এটা আমার লাগবে, ওটা আমার লাগবে, সবকিছুই আমার লাগবে, আমার অনেক জিনিস, অনেক স্পেস লাগবে। তো ওইটা যে তুমি চিন্তা করে, অনেক ভাবনা চিন্তা করে, ওটা টাইম স্পেন্ড করে যে ওইভাবে বানিয়ে দিয়েছো, এখন কি কিচেনটা যেটা যেটা দরকার সব হয়ে যাচ্ছে তো? একদম একদম, ওটা ঠিক বিকজ আমরা একটু সময় পেয়েছি এই ইন্টারভিউটা শুট করার জন্য, তো আপনি ফ্ল্যাটটা ইউজ করেছেন। হ্যাঁ, অন্য সময় যেরকম আমরা হ্যান্ডওভারের দিনকে শুট করি, তো আই এম ভেরি মাচ আরো বেশি আমি টেন্স ছিলাম যে অলরেডি 2-3 মান্থস আপনারা ফ্ল্যাটটাকে ইউজ করেছেন, তো আরো ভালো রিভিউটা দিতে পারবেন। তারপরে এই 2-3 মাসে একটা আমাদের ডেলিভারি করার পর আরো যে কত রকমের আইডিয়াস আসছে এবং সেটা আমাকে হ্যান্ডেল করতে হচ্ছে, সেটা একটা জিনিসটা হয়েছে, এখন ওটা কন্টিনিউয়াস
Thank God. মনে হয় এই ignition, this ignition should not die. Should not die. We should go on working. এভরিডে আমি দেখতে পাচ্ছি যে কিছু না কিছু জিনিস না, সেগুলো তো আসছে। সাজানোর জন্য আসবেই। হ্যাঁ, এত সুন্দর ফ্ল্যাট একটা ওভারঅল ট্যুর আফটার 3 months of handover আমরা এরপরে দেখিয়ে দেবো, বিকজ ম্যাম হ্যাজ গিভেন ইমেন্স এফর্ট। এত ছোট্ট ছোট্ট জিনিস দিয়ে সাজিয়েছে, সেটা আমরা একবার দেখাবো। খুব খারাপ ছিল, তার মধ্যে হয়েছে। এবং আমি আরেকটা ফিডব্যাক দিই, যারা যারা এখানে এসছে তারা কিন্তু খুব প্রেস করেছে এবং দু একজন ফোন নাম্বারও নিয়েছে, সেটা দেখা যায় ভবিষ্যতে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার, থ্যাংক আরেকটা ইউ ম্যাম। হচ্ছে এই জিনিসটা, এই ডাইনিং টেবিল নিয়েও অনেক রকম প্রবলেম হয়েছে। কখনো মনে হচ্ছে ফোল্ডিং করা হবে, কখনো মনে হচ্ছে হ্যাঁ। নর্মাল। তারপরে এটা একটা তোমার সাথে গিয়ে দুজনে মিলে এটা যেখান থেকে এসছে সেটা বলা যাচ্ছে না। না, সেটা বলা যাচ্ছে না। সেখান থেকে চিন্তা ভাবনা করে এটা মাথায় বেরিয়েছে এবং এটা আর আমার মনে একসাথে হয় ক্লিক new করেছে, types। মানে we were looking at the same piece of arrangement somewhere in a shop and we looked at each other কি এটাই এটাই হতে এটাই পারে। করে দিই। এবং এটা খুব সুন্দর হয়েছে, খুব এখানে সুন্দরভাবে স্পেস ম্যানেজমেন্ট দেখতে ভীষণ ভালো লাগছে। আর Space ইউজ করে management দেখেছেন, হয়েছে, দেখতে ভীষণ সুন্দর লাগছে এটা। এবং Thank you. ইউজও প্রপারলি তো হচ্ছে, আমরা তো আছি দেখছি। থ্যাংক you, ইউ ma'am. থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভীষণ ভালো। সবাই বলেছে হ্যাঁ, কালার টালার নিয়ে আমি খুব সবকিছু কালারের কনসার্ন ছিলাম ভীষণ। যেটা কিসের সাথে কিসের যাবে, এই কালার কনসেপ্ট। আরেকটা হচ্ছে কার্টুন, যেটা আমি বলতে ভুলে গেছি। কার্টুনটা তুমি আমাকে জোর করে করিয়েছো, কিন্তু এই কার্টুনটাই এখানে খুব সুন্দর ম্যাচিং হচ্ছে, বা মানে অন্যরকম ম্যাম লাগছে। মানে এক্সপেন্সও হয়ে যাচ্ছিল কার্টনটা অনেকটা। অনেকটা অনেকটা। হয়েছে। আর এই যে সোফার কালার নিয়েও তুমি অনেক টাইম স্পেন্ড করেছো, এটা হবে না ওটা হবে না, যেটা এক্সক্লুসিভ রাখবে, যেটা একটা অন্যরকম লাগবে, তো সেইটাই হয়েছে। ফলে সব মিলিয়ে খুব সুন্দর না, হয়েছে। আপনারাও ট্রাস্ট করেছেন, বিকজ সোফার আপনার অলরেডি একটা ভেন্ডর ছিল, কার্টনের আপনার অলরেডি একটা ভেন্ডর ছিল, আপনার একটা অলরেডি প্রপারলি ডেকোরেটেড ফ্ল্যাট আছে পাটুলিতে এবং ফার্নিশড ওটা। আপনারা ওই পুরোনো ভেন্ডার্সদেরকে পর্যন্ত আমার কথা শুনে হ্যাঁ, ইয়ে করে রিজেক্ট করে আবার আমাদের টিমকে সিলেক্ট করেছেন। তো আমারও মনে হয়েছিল যাতে একটু এক্সক্লুসিভ হয় জিনিসটা। সব মিলিয়ে খুব সুন্দর। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ স্যার।